তো আজকে আমাদের সিটিতে চলে আসে সব থেকে বড় হাল্ক আর সাথে নিয়ে আসে হাল্কের সুপার বাইক। কিন্তু হঠাৎ করে হাল্কের সুপার বাইকটা চুরি হয়ে যায়। এরপর যা হলো সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো গাইস, আজকে সকাল থেকে আমার বন্ধু হাল্ক আমাকে বারবার ফোন দিচ্ছে আর বলছে তাড়াতাড়ি তার সাথে দেখা করতে। আর ফোনের মধ্যে সে কান্নাও করছিল। কিন্তু হাল্কের সাথে কি হয়েছে আমি তো এটাই বুঝতে পারছি না। আমার বন্ধু হাল্ক আমাকে শুধু বলছে তার সাথে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে এটা হাল্কের সাথে দেখা করলে তারপরেই আমাকে বলবে। তাই এখন আমি যাচ্ছি হাল্কের সঙ্গে দেখা করতে। আমার মনে হচ্ছে হাল্কের সাথে সত্যিই কিছু একটা হয়েছে, কারণ হাল্ক কখনোই কান্না করে না। হাল্ক আমাকে বলল আমার বাড়ির পাশের বিল্ডিংটার মধ্যে দেখা করতে, হাল্ক সেখানেই আসবে। আর এতক্ষণে মনে হয় হাল্ক চলেও এসেছে। তাই আমাকে তাড়াতাড়ি যেতে হবে, না হলে হাল্ক আমার উপর রেগে যেতে পারে। এমনিতেই হাল্কের মাথা অনেক বেশি গরম থাকে। এখন আমি সেই বিল্ডিংটার মধ্যে চলে এসেছি আর হাল্ক আমাকে বলেছিল এই বিল্ডিংটার মধ্যেই তার সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে তো আমি কোথাও হাল্ককে দেখতে পারছি না। মনে হচ্ছে হাল্ক ওই পাশে আছে, একবার ওই পাশে গিয়ে চেক করি। আরে তনয় গেমার, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি তোমার জন্য এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। হাল্ক, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কিন্তু তোমার সাথে কি হয়েছে? তুমি এরকম ভাবে কান্না করছো কেন? কি হয়েছে তুমি আমাকে বলো, আমি তোমার সাহায্য করব। আরে আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার সুপার হাল্ক বাইকের দুইটা টায়ার কেউ চুরি করে নিয়েছে। এর সাথে বাইকের চাবিটাও চুরি করে নিয়েছে আর বাইকটাকে রেখে দিয়েছে পেট্রোল পাম্পের পাশে। আমার মনে হচ্ছে এই কাজ স্পাইডারম্যান করেছে। কিন্তু হাল্ক, স্পাইডারম্যান এরকম কেন করবে? স্পাইডারম্যান তো আমাদের বন্ধু। তবে তুমি যেহেতু বলছো আমি একবার গিয়ে দেখে আসি। আরে হাল্কের সুপার বাইক আবার কে চুরি করলো? এই সিটির মধ্যে তো কারো এত সাহস নেই যে হাল্কের বাইক চুরি করবে। তবে হাল্ক আমাকে বলল তার বাইকের টায়ার গুলো স্পাইডারম্যান চুরি করতে পারে, কিন্তু স্পাইডারম্যান এরকমটা কেন করবে? আর হাল্ক আমাকে বলল তার বাইকটা এখন পেট্রোল পাম্পের কাছে রাখা আছে। এখন আমি একবার পেট্রোল পাম্পের দিকে গিয়ে চেক করি। আমার মনে হয় না যে হাল্ক মিথ্যে কথা বলবে, কারণ হাল্ক কখনো কান্না করে না। কিন্তু হাল্ক আজকে বাইকের জন্য অনেক কান্না করছে। এখন আমি পেট্রোল পাম্পের দিকে যাচ্ছি। হাল্ক আমাকে বলল পেট্রোল পাম্পের সামনেই তার সুপার বাইকটা রাখা আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আরে সামনেই তো হাল্কের বিশাল বড় সুপার বাইক, কিন্তু এই বাইকটা পেট্রোল পাম্পের সামনে কে রেখে গেল? আর সত্যিই তো হাল্কের সুপার বাইকের দুইটা টায়ার কেউ চুরি করে নিয়েছে। কিন্তু এত বড় বড় টায়ার কে চুরি করবে? এই বাইকটা তো অনেক বড়, তার মানে বাইকের টায়ার গুলো অনেক বড়। তাহলে এত বড় বড় টায়ার গুলো কে চুরি করবে? তার মানে কি এই টায়ার গুলো স্পাইডারম্যানই চুরি করেছে? কিন্তু স্পাইডারম্যান এত বড় বড় টায়ার কিভাবে চুরি করবে? তবে এখন আমাকে যেতে হবে স্পাইডারম্যানের কাছে। কিন্তু হঠাৎ করে আমার বাইকটা খারাপ হয়ে গেছে। একটা কাজ করি, এই গাড়িটা নিয়ে যাই। দাদা, কিছুক্ষণ পর আপনার গাড়িটা আমি আপনার বাড়িতে দিয়ে আসব। আমাকে তাড়াতাড়ি যেতে হবে স্পাইডারম্যানের কাছে আর হাল্কের বাইকের টায়ারগুলো খুঁজে বের করতে হবে, কারণ যদি একবার হাল্ক রেগে যায় তাহলে স্পাইডারম্যানকে মেরে ফেলবে, এমনকি আমাদের এই সিটিকেও ধ্বংস করতে পারে, কারণ হাল্ক অনেক রাগী আর অনেক শক্তিশালী। তাই আমাকে তাড়াতাড়ি হাল্কের বাইকের টায়ারগুলো খুঁজে বের করতে হবে, এমনকি হাল্কের বাইকের চাবিটাও খুঁজে বের করতে হবে। এখন আমি যাচ্ছি স্পাইডারম্যানের কাছে। আমার মনে হচ্ছে এই কাজটা স্পাইডারম্যানই করেছে, কারণ স্পাইডারম্যান অনেক আগে আমাদের সিটিতে এরকমই চুরি করত। তাই আমার মনে হচ্ছে স্পাইডারম্যানই এটা করতে পারে। আর আমি স্পাইডারম্যানের বাড়িতে চলে এসেছি। আরে ওই তো স্পাইডারম্যান, কিন্তু স্পাইডারম্যান এত বড় কিভাবে হলো? আরে এখানে তো দুইটা টায়ার পড়ে আছে, আর এগুলো তো মনে হচ্ছে হাল্কের বাইকের টায়ার। স্পাইডারম্যান, তুমি হাল্কের সুপার বাইকের টায়ার চুরি করলে কেন? হাল্ক একদিন আমাকে অনেক মেরেছিল, তাই হাল্কের কাছ থেকে বদলা নিতে হাল্কের বাইকের টায়ার চুরি করে ফেলেছি। স্পাইডারম্যান, তুমি এটা কি করলে? তুমি তাড়াতাড়ি এই টায়ারগুলো হাল্কের বাইকের মধ্যে রেখে আসো, না হলে আমি কিন্তু সবকিছু পুলিশকে
পুলিশকে জানিয়ে দিব। আরে না না তনয় গেমার, পুলিশকে কিছু বলতে হবে না, আমি এখনই যাচ্ছি আর হালকের বাইকের মধ্যে এই টায়ারগুলো লাগিয়ে দিয়ে আসবো। পুলিশের কথা বলতেই স্পাইডারম্যান অনেক ভয় পেয়ে গেছে আর সে এখন টায়ারগুলো নিয়ে হাল্কের বাইকের দিকেই গেল। কিন্তু স্পাইডারম্যান এত বড় হয়ে গেল কিভাবে? মনে হচ্ছে সায়েন্টিস্টদের কাছ থেকে কেমিক্যাল খেয়ে এত বড় হয়ে গেছে। তাই তো হাল্কের এত বড় সুপার বাইকের টায়ারগুলো চুরি করতে পেরেছে। এখন আমাকে তাড়াতাড়ি গিয়ে দেখতে হবে সত্যি কি স্পাইডারম্যান হাল্কের বাইকের টায়ারগুলো লাগিয়ে দিয়েছে নাকি আবার অন্য কোথাও চলে গেছে। তারপর আমাকে বাইকের চাবিটাও খুঁজে বের করতে হবে। স্পাইডারম্যান আমাকে বলল চাবিটা আনতে হলে একটা মিশন করতে হবে। আর আমি এখন পেট্রোল পাম্পের সামনে চলে এসেছি আর ওই তো বাইকটা একদম আগের মতো হয়ে গেছে। স্পাইডারম্যান বাইকের মধ্যে দুইটা টায়ার লাগিয়ে দিয়েছে। আমি ভাবছি এই বাইকটা একবার চালিয়ে দেখব, কিন্তু এত বড় বাইক চালাতে হলে আমার একটা ছোট্ট স্টিয়ারিং লাগবে। এখন আমাকে একটা ছোট স্টিয়ারিং আনতে হবে, তাহলে আমি এই বাইকটা চালাতে পারবো। তারপর আমাকে এই বাইকের চাবিটাও খুঁজে আনতে হবে। আর স্পাইডারম্যান আমাকে বলল চাবিটা আনতে হলে প্রথমে আমাকে একটা মিশন কমপ্লিট করতে হবে আর সেই মিশনটা কমপ্লিট করা অনেক বেশি কঠিন। তবে প্রথমে আমি একটা ছোট স্টিয়ারিং নিয়ে আসি যাতে আমি হাল্কের বাইক চালাতে পারি। আর আমি জানতে পেরেছি পুলিশ স্টেশনের ছাদের উপর একটা ছোট স্টিয়ারিং রয়েছে আর সেখানে যেতে হলে আমার লাগবে একটা হেলিকপ্টার, কারণ হেলিকপ্টার ছাড়া পুলিশ স্টেশনের বিল্ডিং এর ছাদে ওঠার কোনো রাস্তাই নেই। হাল্কের সুপার বাইকের মধ্যে অনেক পাওয়ার, তাই আমি একবার হাল্কের সুপার বাইকটা চালিয়ে দেখব। আর সামনেই আমি পুলিশ স্টেশন দেখতে পারছি। এই পুলিশ স্টেশনের ছাদের মধ্যেই আমি একটা ছোট স্টিয়ারিং পাবো। এই তো হেলিকপ্টার আমি সুন্দর করে ল্যান্ড করিয়ে দিয়েছি। আরে ওই তো সামনেই তো হাল্কের সুপার বাইকের স্টিয়ারিং, কিন্তু এটা এখানে কিভাবে আসলো? আরে দাদা, এই বাইকের স্টিয়ারিংটা এখানে কিভাবে আসলো? আরে এটা তো কিছুক্ষণ আগে স্পাইডারম্যান এখানে রেখে গেছে। আমি তো এখানে কাজ করছিলাম আর স্পাইডারম্যান এটা এখানে রেখে গেছে। দাদা, আপনি এই স্টিয়ারিংটা পেট্রোল পাম্পের পাশে থাকা সুপার বাইকের মধ্যে লাগিয়ে দিন। আমি এটা করতে পারবো, তবে এর জন্য আমার 1000 টাকা লাগবে। ঠিক আছে, আমি আপনাকে টাকা দিব, কিন্তু তাড়াতাড়ি কাজটা শেষ করেন। তো এই লোকটা হাল্কের সুপার বাইকের মধ্যে এই ছোট স্টিয়ারিংটা সেট করে দিবে। আর এখন আমাকে যেতে হবে হাল্কের সুপার বাইকের চাবিটা আনতে। একবার সুপার বাইকের চাবিটা পেয়ে গেলে তারপর হাল্কের পাওয়ারফুল সুপার বাইকটা আমিও চালাতে পারবো আর হাল্কও অনেক খুশি হবে। এখন মোবাইলের মধ্যে দেখতে হবে চাবিটা কোথায় রাখা আছে। আরে এই চাবিটা তো একটা বিল্ডিং এর উপর রাখা আছে, আর সেই বিল্ডিং এর উপর যেতে হলে আমাকে একটা চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। হাল্কের সুপার বাইকের চাবিটা এরকম জায়গায় রাখা আছে, সেখানে যাওয়ার একটাই রাস্তা, আর সেই রাস্তাটা পার করা অনেক বেশি কঠিন। তবে হাল্কের সুপার বাইকের চাবিটা আনতে হলে আমাকে যে করেই হোক এই কঠিন রাস্তাটা কমপ্লিট করতে হবে। হাল্কের বাইকের চাবিটা আনার আর কোনো শর্টকাট নেই, একটাই রাস্তা আছে আর সেটা দিয়েই আমাকে যেতে হবে। আর এখন আমি সেখানেই যাচ্ছি। তো এটাই হচ্ছে সেই ভয়ঙ্কর রাস্তা। এই রাস্তাটার একদম শেষের দিকে আমি হাল্কের সুপার বাইকের চাবিটা পাবো। তবে এই মিশনটা অনেক বেশি কঠিন, আজ পর্যন্ত কেউই এই মিশনটা পুরোপুরি কমপ্লিট করতে পারেনি, তাই আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে। আর সামনের দিকে রাস্তা আরো বেশি কঠিন আর আরো বেশি ভয়ঙ্কর। হাল্কের সুপার বাইকের চাবিটা আনতে হলে আমাকে যে করেই হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে। তবে আমি যদি ভুল করে নিচে পড়ে যাই তাহলে আমি সাথে সাথেই মারা পড়ব, তাই আমাকে বাইক খুবই সাবধানে চালাতে হবে। আরেকটু হলেই ব্লেডের নিচে পড়তাম, তবে আমি কোন রকমে বেঁচে গেছি। এখনো আমাকে আরো অনেক সামনে যেতে হবে। তবে এই দিকে বাইক চালাতে অনেক অসুবিধা হচ্ছে, এখানে যদি আমি স্লিপ করি তাহলে সোজা গিয়ে নিচে পড়ব। আরেকটু সামনে যেতে পারলেই আমি হাল্কের সুপার বাইকের চাবিটা পেয়ে যাব। তবে এই মিশন
মিশনটা এরকম ভাবে বানানো হয়েছে যাতে সহজে কেউ এই মিশনটা কমপ্লিট করতে না পারে। আর আমি এই দিকে চলে এসেছি, এখন ছোট একটা জাম্প করতে হবে আর আমি এই পাশে চলে এসেছি। এখন কন্টেইনার দিয়ে উপরে যেতে হবে আর আমি একটা বিল্ডিং এর উপরে চলে এসেছি। আর একটু সামনে আসতে আমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছি আর হাল্কের সুপার বাইকের চাবিটা এই বিল্ডিংটার মধ্যেই রয়েছে, কিন্তু আমি আশেপাশে কোনো চাবি তো দেখতে পারছি না। মনে হচ্ছে আর একটু ভালোভাবে দেখতে হবে। আর ওই তো সামনের দিকে একটা চাবি পেয়েছি, এটাই মনে হচ্ছে হাল্কের বাইকের চাবি। এখন আমার কাছে হাল্কের সুপার বাইকের চাবিটা রয়েছে আর এখন আমি হাল্কের সুপার বাইকটা চালাতে পারবো। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে পেট্রোল পাম্পের কাছে, সেখানেই হাল্কের সুপার বাইকটা রাখা আছে। আর সুপার বাইকটা নিয়ে তাড়াতাড়ি যেতে হবে হাল্কের কাছে। এতক্ষণে মনে হয় হাল্ক অনেক রেগে আছে। তবে এখন আমি পেট্রোল পাম্পের পাশে চলে এসেছি আর সামনেই হাল্কের সুপার বাইকটাও দেখতে পাচ্ছি। আমি কোন রকমে বাইকের উপরে উঠে পড়েছি আর এখন আমি এই সুপার বাইকটাকে চালাতে পারবো। তবে এই সুপার বাইকটা অনেক বড়, যার কারণে বাইকের মধ্যে আমি একটা ছোট স্টিয়ারিং লাগিয়েছি আর এই স্টিয়ারিং দিয়ে এখন আমি বাইকটা চালাতে পারবো। এখন আমাকে এই বাইকটাকে স্টার্ট করতে হবে। আর এই তো হাল্কের সুপার বাইকটা চালু হয়ে গেছে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে হাল্কের কাছে। আর এখন আমি বাইক নিয়ে যাচ্ছি আমাদের সিটির